নমস্কার, আমি রূপেশ। চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজ আপনাদের সামনে আলোচনায়। অলরেডি আমরা এই চ্যানেলে মেষ রাশি থেকে কর্কট রাশি, বক্রী শনির প্রভাবে কীরকম পরিবর্তন আসতে চলেছে তা উল্লেখ করেছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির বক্রতার প্রভাবে কেমন পরিবর্তন আসতে চলেছে তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে। আমরা সকলেই জানি যে ৩০শে জুন অলরেডি কিন্তু শনিদেব বক্রী হয়ে গেছেন, থাকছেন কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় এই বছরের ১৫ই নভেম্বর পর্যন্ত। শনিদেবকে দুঃখ, হতাশা, ফ্রাস্ট্রেশন ইত্যাদির কারকগ্রহ হিসাবে সূচিত করা হলেও একটা কথা কিন্তু আমাদের মাথায় রাখা দরকার আছে যে শনিদেব আমাদের কর্মফলদাতা। আমাদের নিজের দ্বারা কৃত কর্মের মানদণ্ডে বিচার করে তবেই কিন্তু আমাদের করা কর্মের উনি ফল দান করেন শুধুমাত্র। তাই ওনাকে ন্যায়ের রক্ষক, ন্যায়াধীশও বলা হয়ে থাকে। এখন কুম্ভ রাশিতে শনিদেব বক্রী হওয়ার ফলে শনিদেব কিন্তু বিভিন্ন রাশির সাপেক্ষে বিভিন্নভাবে বক্রী হয়েছেন, তাই নয় কি? এবং যার যেভাবে অর্থাৎ যে রাশির যেভাবে শনিদেব বক্রী হয়েছেন তার ঠিক আগের ভাবের কারকতাকেও কিন্তু এই সময় উনি কানেক্ট করতে চলেছেন। অর্থাৎ এই সময় কিন্তু শনির কারকত্ব এবং সেই ভাবের অর্থাৎ যেভাবে শনি অধিষ্ঠিত রয়েছেন তার আগের ভাবটি এবং শনিদেব যে যে ঘরের উপর দৃষ্টি দিয়ে রেখেছেন, যে যে ভাবের উপর দৃষ্টিপাত করেছেন, এই সমস্ত ভাবগুলির নিরিখে কিন্তু আপনারা এই সময় ফল পেতে চলেছেন বিভিন্ন রাশির জাতক জাতিকা। সর্বোপরি আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে শনিদেবের পজিশনাল ডিগনিটি ঠিক কেমন রয়েছে আর এই সময় আপনার কি মহাদশা অন্তর্দশা চলছে তার সব কিছু বিচার বিশ্লেষণ করেই কিন্তু একমাত্র আপনার নিজস্ব জন্মকোষ্ঠী অনুসারে আপনি কি ফল পেতে চলেছেন তা বলা সম্ভব। এখানে আমরা রাশিভিত্তিক একটা জেনারেল আলোচনা করতে চলেছি যে বিভিন্ন রাশির মানুষেরা শনিদেবের এই বক্রতার প্রভাবে পড়ে তাদের জীবনে ঠিক কীরকম এফেক্ট পড়তে চলেছে। আর তা জানতে গেলে এবং বুঝতে গেলে অবশ্যই আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখবার সুযোগ করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য। আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটিকেও অন করে দিন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে। আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান, কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে সমৃদ্ধ করে তোলে। তাহলে চলুন দেখে নিই বক্রী শনির প্রভাবে জুলাই থেকে নভেম্বর অর্থাৎ সামনের এই 5টি মাসে সিংহ রাশি থেকে শুরু করে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে কীরকম প্রভাব আসতে চলেছে। আর এর আগে রয়েছে একটি বিশেষ ঘোষণা। 19শে জুলাই শুরু হতে চলেছে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির একটি ডিটেইলড অনলাইন কোর্স। আপনারা যারা যারা এই কোর্সটিতে জয়েন করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। এবার প্রথমেই চলে আসি সিংহ রাশির কথায়। কেমন যেতে চলেছে আপনাদের সামনের 5টি মাস এই বক্রী শনির প্রভাবে? আপনাদের রাশির সাপেক্ষে সপ্তমভাবে কিন্তু শনিদেব বক্রী হয়েছেন, আর ওনার দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশির নবম ভাবের উপর, আপনাদের রাশির উপর এবং আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ ভাবের উপর। এই সময়কালে কিন্তু আপনাদের ক্যারিয়ার রিলেটেড বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করুন। গৃহগত পরিবেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলা যেরকম আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে এই সময়কালে, তেমনইভাবে দূর ভ্রমণের সময়ও যথেষ্ট সাবধানতা অবলম্বন করুন। যেসব ব্যক্তি পার্টনারশিপ বিজনেসে রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারের সাথে মতবিরোধের বিশেষ যোগ সূচিত হতে চলেছে এই সময়কালে। আপনাদের নিজস্ব স্বাস্থ্যভাবের উপর যেরকম যত্নবান হওয়া একান্ত কর্তব্য, তেমনইভাবে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট নজর রেখে চলা এই সময় আপনাদের ক্ষেত্রে সমীচীন হয়ে উঠতে চলেছে। সামান্য কিছু বাকবিতণ্ডা থেকে শুরু করে সৃষ্ট বৃহত্তর কোনো সমস্যা কোনোভাবেই যাতে আপনাদের দাম্পত্য জীবনে প্রবলেম ক্রিয়েট করতে না পারে, এদিকে সজাগ সতর্ক নজর রেখে চলুন। চলে আসি কন্যা রাশির কথায়। শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে বক্রী হয়েছেন, আর ওনার দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশির অষ্টম, দ্বাদশ এবং তৃতীয় ভাবের উপর। অনলাইন সেক্টরে কর্মরত ব্যক্তিদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলা উচিত। এছাড়া রিসার্চের ক্ষেত্র এবং ইন্স্যুরেন্স সেক্টরে যুক্ত জাতজাতিকাদের জন্যও কিন্তু সময়টি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে।
যেসব জাতজাতিকা দীর্ঘদিন ধরে চাইছিলেন যে কর্মসূত্রে অ্যাব্রডে গিয়ে নিজেদের ক্যারিয়ার অপরচুনিটিকে আরেকটু এক্সপ্যান্ড করতে, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি বিশেষ যোগ সৃষ্টি করতে চলেছে। এছাড়া আশানুরূপ প্রমোশন এবং ট্রান্সফারের ক্ষেত্রেও কিন্তু সময়টি আদর্শ হয়ে উঠতে চলেছে। সময়টিতে আপনাদের প্রাত্যহিক অভ্যাসেরও কিন্তু নানা রকম পরিবর্তন আসতে চলেছে। শারীরিক ক্ষেত্রে পাকতন্ত্রীয় বিভিন্ন সমস্যা কিন্তু এই সময় আপনাদের প্রবলেম ক্রিয়েট করতে পারে, তাই এই বিষয়ে যথেষ্ট সতর্ক নজর দিয়ে চলুন। আর যারা ঋণ গ্রহণের ক্ষেত্রে ইচ্ছুক, আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টিতে ঋণ গ্রহণের ক্ষেত্রে কিছু কনফিউশন সৃষ্টি হতে পারে, তাই এই বিষয়ে সতর্ক নজর রেখে চলুন। আয় ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য বজায় রেখে চলুন, কারণ ব্যয়বাহুল্যের যোগ রয়েছে এই সময়কালে। আর শারীরিক ক্ষেত্রেও সর্বদিক থেকে সাবধানতা অবলম্বন করে চলা কিন্তু এই সময় আপনাদের কর্তব্য হয়ে উঠতে চলেছে। চলে আসি তুলা রাশির ব্যাপারে। শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চমভাবে বক্রী হয়েছেন এবং ওনার দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশির সপ্তম, একাদশ এবং দ্বিতীয় ভাবের উপর। পুরনো প্রেম ফিরে আসার ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে সময়টি অদ্বিতীয় হয়ে উঠতে চলেছে। এছাড়া বিদ্যা অর্জনের ক্ষেত্রে যাদের নানা রকম বাধা বিপত্তি এসে উপস্থিত হচ্ছিল, সময়টিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে আপনাদের কিন্তু নতুনভাবে শিক্ষা অর্জনের পথ প্রশস্ত হতে চলেছে এই সময়কালে। এছাড়া প্রেমজ সম্পর্কের বৈবাহিক সম্পর্কে উন্নতিকরণেরও কিন্তু যোগ রয়েছে এই সময়টিতে। এছাড়া এই সময়টিতে বিভিন্ন সোর্স থেকে আয় ইনকাম বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা যেরকম প্রভূতভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে, তেমনইভাবে অর্জিত ধন সম্পত্তির অ্যাকুমুলেশনের সম্ভাবনার যোগও কিন্তু প্রশস্ত হতে চলেছে এই সময়টিতেই। পাকতন্ত্রীয় রিলেটেড কিছু সমস্যার সম্ভাবনার যোগ যেমন সূচিত করছে এই সময়কাল আপনাদের ক্ষেত্রে, তেমনইভাবে এই সময়টিতে বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্টমেন্টের পূর্বে অবশ্যই কিন্তু চারিদিক বিচার বিশ্লেষণ করে তবে ইনভেস্টমেন্ট করবেন, অন্যথায় পরবর্তী ক্ষেত্রে এর থেকে কিন্তু বৃহত্তর সমস্যার সূত্রপাত হতে পারে, তাই এদিকে সজাগ নজর রেখে চলুন। এছাড়া সামান্য কিছু বাকবিতণ্ডা থেকে সৃষ্ট বৃহত্তর কোনো সমস্যা যাতে কোনোভাবেই আপনাদের বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতে না পারে এই সময়কালে, তাই এদিকে সতর্ক নজর রেখে চলা কিন্তু এই সময় আপনাদের বিশেষ কর্তব্য হয়ে উঠতে চলেছে। এবার চলে আসি বৃশ্চিক রাশির কথায়। শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থভাবে বক্রী হয়েছেন এবং ওনার দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশির ষষ্ঠ ভাবের উপর, দশম ভাবের উপর এবং আপনাদের রাশির উপর। এই সময়টিতে ঋণ প্রাপ্তির বিশেষ সুযোগ আপনি পেতে চলেছেন। তবে ঋণ গ্রহণের পূর্বে সমস্ত পেপার ডকুমেন্ট দেখে তবেই কিন্তু ঋণ গ্রহণ করুন, অন্যথায় পরবর্তীতে এর থেকে সমস্যার সূত্রপাত হতে পারে। এছাড়া যে সকল জাতজাতিকা এতদিন নিজের কোনো ফ্ল্যাট, বাড়ি বা বাহন ক্রয় করতে চাইছিলেন কিন্তু নানা প্রকার বাধা বিপত্তি এসে উপস্থিত হচ্ছিল আপনাদের পথে, এই সময়টিকে প্রপারলি ইউটিলাইজ করতে পারলে অবশ্যই কিন্তু এই সময়টি আপনাদের জন্য বিশেষ শুভ যোগ সৃষ্টি করতে চলেছে। পুরনো বাড়ি নতুনভাবে নির্মাণের যোগও কিন্তু রয়েছে এই সময়কালেই। তবে স্বাস্থ্যভাবের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলা কিন্তু এই সময় আপনাদের একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে। এছাড়া কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় পরবর্তীতে কিন্তু এর থেকেই সমস্যার সূত্রপাত হতে পারে, তাই এদিকে নজর রেখে চলুন। এবার চলে আসি ধনু রাশির কথায়। শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে বক্রী হয়েছেন আর ওনার দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশির পঞ্চম, নবম এবং দ্বাদশ ভাবের উপর। সময়টিতে আপনাদের ক্ষেত্রে ব্যক্তিগত স্তরে, সামাজিক ক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে কথা বলার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করা কিন্তু একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে। অনলাইন সেক্টরে কর্মরত ব্যক্তিদের জন্য কিন্তু সময়টি হয়ে উঠতে চলেছে বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া উচ্চশিক্ষা ও গবেষণার্থে যে সকল ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে চাইছিলেন অ্যাব্রডে যেতে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু টাইমটি হয়ে উঠতে চলেছে বিশেষভাবে উল্লেখযোগ্য। এই সময়কালে আপনাদের ভ্রমণের যোগ যেমন যথেষ্টভাবে বৃদ্ধি পেতে চলেছে, তেমনইভাবে ভ্রমণ রিলেটেড বিভিন্ন নথিপত্র নিয়ে যথেষ্ট সাবধানতা অবলম্বন করাও কিন্তু এই সময়কালে আপনাদের একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে। তাছাড়া আয় এবং ব্যয়ের মধ্যে সুষ্ঠু সামঞ্জস্য বজায় রেখে চলাও কিন্তু এই সময়কালে আপনাদের কর্তব্য হয়ে উঠতে চলেছে বিশেষভাবে। এবার দেখে নিই দ্বিতীয়ভাবে বক্রী শনিদেবের প্রভাবে মকর রাশি জাতজাতিকাদের জীবনে কিরকম প্রভাব পড়তে চলেছে। শনিদেবের দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশির চতুর্থ, অষ্টম এবং একাদশ ভাবের উপর। এই সময়কালে বিভিন্ন সূত্র থেকে আয় ইনকামের যোগ প্রভূত পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে আপনাদের ক্ষেত্রে। শুধু তাই নয়, অর্জিত ধন সম্পত্তি অ্যাকুমুলেশনের ক্ষেত্রেও কিন্তু সময়টি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে। রিসার্চ সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি সেক্টর, ল সেক্টর এবং শল্য চিকিৎসার সাথে যুক্ত ব্যক্তিবর্গের ক্ষেত্রে কিন্তু সময়টি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে।
এই সময়টিতে জমি জমা, নিজের কোনো ফ্ল্যাট, গৃহ, বাড়ি ইত্যাদির ক্ষেত্রে ইনভেস্টমেন্টের আপনারা যেরকম সুযোগ পেতে চলেছেন, তেমনিভাবে ইনভেস্টমেন্টের পূর্বে চারিদিক বিচার বিশ্লেষণ করে তবেই ইনভেস্টমেন্ট করুন। পুরনো খাদ্যাভ্যাস, পুরনো লাইফস্টাইলের প্রত্যাবর্তনের সম্ভাবনার যোগ রয়েছে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে। আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে শনিদেব প্রপার ডিগনিটিতে উপস্থিত থাকলে অবশ্যই কিন্তু কর্মসূত্রের পথটি যেরকম এই সময়কালে আপনাদের ক্ষেত্রে প্রশস্ত হতে চলেছে, তেমনইভাবে এতদিন ধরে ইনকামের ক্ষেত্রে আপনাদের যে নানা রকম বাধাবিপত্তি এসে উপস্থিত হচ্ছিল, তা কিন্তু ধীরে ধীরে কেটে যাওয়ার সময় আপনাদের ক্ষেত্রে এখন উপস্থিত হতে চলেছে। চলে আসি কুম্ভ রাশির কথায়। শনিদেব আপনাদের রাশিতেই বক্রী হচ্ছেন এবং ওনার দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়, সপ্তম এবং দশম ভাবের উপর। সময়টিতে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলা কিন্তু একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা আপনাদের একান্ত আবশ্যক এই সময়কালে। যে সকল জাতজাতিকা দীর্ঘদিন ধরে চাইছিলেন কর্মসূত্রে অ্যাব্রডে গিয়ে নিজেদের ক্যারিয়ার অপরচুনিটিকে আরেকটু এক্সপ্যান্ড করতে, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ সুযোগ আসন্ন। তাছাড়াও যে সকল ছাত্রছাত্রী এতদিন ধরে উচ্চশিক্ষা এবং গবেষণার্থে বিদেশে যেতে চাইছিলেন কিন্তু নানা রকম বাধা বিপত্তি আসছিল আপনাদের পথে, এই সময়টিতে কিন্তু আপনাদের জন্য বিশেষ শুভ যোগ সৃষ্টি হতে চলেছে। এই সময়কালে কর্মক্ষেত্রে আপনাদের কাজের প্রেশার প্রভূত পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। তবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলা কিন্তু এই সময় আপনার একান্ত কর্তব্য। প্রাথমিকভাবে আশানুরূপ প্রমোশন এবং ট্রান্সফারের বিশেষ সুযোগ লাভ করলেও কিছু বাধা বিপত্তি পথে এসে উপস্থিত হতে পারে, তাই এই বিষয়ে সাবধানতা অবলম্বন করে চলুন। অনলাইন সেক্টরে কর্মরত ব্যক্তিদের জন্য কিন্তু সময়টি বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে। সামান্য বাকবিতণ্ডা থেকে সৃষ্টি হওয়া কোনো সমস্যা যাতে কোনো রকমভাবেই আপনাদের দাম্পত্য জীবনে কোনো প্রবলেম ক্রিয়েট করতে না পারে, এ বিষয়ে সতর্ক নজর রেখে চলা কিন্তু এই সময় আপনাদের একান্তভাবে কর্তব্য হয়ে উঠতে চলেছে। এই সময়টিতে আপনাদের ক্ষেত্রে যেমন ভ্রমণের বিশেষ যোগ সূচিত হতে চলেছে, তেমনইভাবে আশানুরূপভাবে কর্ম পরিবর্তনেরও কিন্তু বিশেষ শুভযোগ সৃষ্টি করতে চলেছে এই সময়কাল আপনাদের ক্ষেত্রে। এবার চলে আসি মীন রাশির কথায়। শনিদেব আপনাদের রাশির দ্বাদশভাবে বক্রী হয়েছেন আর ওনার দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশির দ্বিতীয়, ষষ্ঠ এবং নবম ভাবের উপর। উচ্চশিক্ষা এবং গবেষণার্থে যে সকল জাতজাতিকা এতদিন ধরে অ্যাব্রডে যেতে চাইছিলেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টি বিশেষভাবে শুভপ্রদ হয়ে উঠতে চলেছে। এই সময়কালে আপনাদের ইনকাম বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার যেরকম সম্ভাবনার যোগ সূচিত হতে চলেছে, তেমনইভাবে ব্যয়বাহুল্যের যোগও কিন্তু ভীষণভাবে সূচিত হতে চলেছে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে। তাই আয় ব্যয়ের মধ্যে অবশ্যই সামঞ্জস্য বজায় রেখে চলা এই সময়টিতে আপনাদের একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে। তবে অনেক দিন আগে করে রাখা কোনো ইনভেস্টমেন্টের থেকে কিন্তু ধনপ্রাপ্তির বিশেষ সুযোগ সৃষ্টি হতে চলেছে এই সময়কালে আপনাদের জন্য। এছাড়া ঋণ প্রাপ্তিরও যেরকম বিশেষ শুভযোগ থাকছে এই সময়কালে, তেমনি ঋণ গ্রহণের সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলাও কিন্তু আপনাদের একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে। তাছাড়া এই সময়কালে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা যথেষ্ট বৃদ্ধিপ্রাপ্ত করা কিন্তু একান্ত কর্তব্য। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।